আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে 104 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটির বানের মান কীভাবে নির্ণয় করা যায় তার সহজ নিয়মে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই 104কে এই বানের সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব। 104কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। 104কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 52, 52 ভাগফল হবে প্রথমে লিখব, আর ভাগশেষ কিছু থাকবে না। ভাগশেষ যদি কিছু না থাকে তাহলে ভাগশেষ শূন্য লিখতে হবে। এবার এই 52কেও 2 দ্বারা ভাগ করে ভাগফল হবে 26 প্রথমে লিখব এবং ভাগশেষ শূন্য থাকবে, শেষে লিখব। 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 13, প্রথমে লিখব এবং ভাগশেষ শূন্য থাকবে, শেষে লিখব। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 6, প্রথমে লিখব এবং ভাগশেষ 1 থেকে যাবে, শেষে লিখব। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3, প্রথমে লিখব এবং ভাগশেষ কিছু থাকবে না, না থাকলে এখানে শূন্য লিখব। 3কে যদি 2 দ্বারা ভাগ করি, এখন 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1 এবং ভাগশেষ থাকবে 1। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1 এবং ভাগশেষ থাকবে 1। এই 1কে আবার 2 দ্বারা ভাগ করব। তো 1 ছোট 2 বড়, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন আমরা এখানে শূন্য লিখব, আর এইখানে যেটি থাকবে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার আমাদের ভাগ করা শেষ, উত্তর লিখব কিভাবে? এই যে ভাগশেষগুলি পেয়েছি না, এগুলো যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা বাইনারি সংখ্যা পাবো। সেক্ষেত্রে সর্ববামে প্রথমে যেটি লিখব সেটাকে বলা হবে MSB, যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সর্বডানে আমরা যেটি লিখব সর্বশেষে, সেটিকে বলা হয় LSB, যার পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার আমরা সাজিয়ে লিখি উত্তরটা কীভাবে লিখব। যে 104 প্রশ্নে ছিল সমান, এই 1 আগে লিখব, যেহেতু নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব সেজন্য এই 1 আগে লিখতে হবে, তারপরে এই 1, এই 0, এই 1, এই 0, এই 0, এই 0, উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি 2। এইভাবে আমরা এই দশমিক সংখ্যাকে বারবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই বাইনারি মান পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই প্রশ্নটি যদি তোমরা বুঝে থাকো, আমি অনুরূপ একটি অঙ্ক এখানে উপস্থাপন করলাম। এই যে 105 এর বাইনারি মান কত হবে, ঠিক ওইভাবে ভাগ করে আশা করি তোমরা পারবে। উত্তর কত হবে তা কমেন্টসে জানানোর চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।